হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা এত দিনে তোতা পাখি এআই 2.0-তে কী কী নিউ ফিচার্সগুলো অ্যাড করছি, এই ফিচারগুলো কীভাবে কাজ করে অ্যান্ড আমরা আর কী কী ফিচার নিয়ে কাজ করতেছি যেগুলো সামনে আসবে। সো এগুলোর একটা ওভারভিউ অথবা গো থ্রু দিব আপনাদের সাথে। আমাদের হোম পেজে আসলে todapakhI.com-এ আপনি মোটামুটি সব নতুন ফিচার্সগুলোর একটা ওভারভিউ পেয়ে যাবেন। বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের ড্যাশবোর্ডে যে সেগুলো ইন লাইভ আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করে। আমরা একটা একদম কমপ্লিট নিউ ফিচার অ্যাড করছি যেটা হচ্ছে ভিডিও টু ব্লগ পোস্ট ফিচার। সো এটা দিয়ে আপনি একটা যে কোনো ইউটিউব ভিডিও থেকে একটা পারফেক্ট ব্লগ পোস্ট জেনারেট করতে পারবেন। এই জিনিসটা আপনাকে অনেক আর্টিকেল জেনারেশনের জন্য আপনার কস্ট অনেকটা বাঁচাই দেবেন, কারণ ভিডিওগুলো জেনারেলি ওয়েল রিসার্চড হয়। সো এই ফিচারটা আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে যদি আপনি প্রপারলি এটা ইউজ করতে পারেন। এছাড়াও আরও জিনিসপত্র আছে। সো আমরা ডিরেক্ট আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, প্রিটি নিউ ড্যাশবোর্ড, অনেক জিনিসপত্র নতুন আসছে। এই সাইডে আমাদের সব টুলগুলো আপনি দেখতে পারবেন। আমাদের ওয়ান ক্লিক রাইটারটা, এটা আগে যারা ইউজ করছেন তারা এখন দেখলে বুঝবেন এখানে অনেক নতুন জিনিসপত্র আসছে। যেমন আগে জাস্ট আমাদের দুইটা অপশন ছিল ইনপুট দেওয়ার মতো, বাট এখন আপনি এখানে মডেল সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি একটা টপিক দিলাম আমাদের সেম্যান্টিক এসইও, সো এই টপিকটা দেওয়ার পর আমি নেক্সট মডেল সিলেক্ট করতে পারবো। এখন মডেল সিলেকশন জিনিসটা রাখার মেইন কারণ হচ্ছে আপনি যত ভালোই প্রম্পট বা যত ভালো ইনপুট দেন, কিছু এআই মডেল আছে যেমন ক্লড সনেট 4 বা ক্লড সনেট 3.7, এগুলা জেনারেলি কন্টেন্ট রাইটিংয়ের জন্য খুবই ভালো আউটপুট দেয়। তো আপনার যদি ওই টাইপ আউটপুট লাগে, হ্যাঁ, সো ওই ফ্লেক্সিবিলিটির জন্য আমরা এই মডেল সিলেকশন অপশনটা রাখছি। তো এখান থেকে আপনি যে কোনো একটা মডেল সিলেক্ট করে ওইটা দিয়ে আর্টিকেল জেনারেট করতে পারবেন। আমি জেনারেলি ক্লড সনেট 4 এটা ইউজ করি যদি আমার অনেক ভালো আর্টিকেল দরকার হয়। এছাড়া আমাদের ডিফল্ট মডেলটা আছে যেটা আমরা কয়েকটা মডেল মিক্স করে ইউজ করি, সো এটা ইউজ করতে পারেন আপনি। এরপরে মডেল সিলেক্ট করার পরে আপনি এখানে অনেক কাস্টমাইজেশন অপশন পাবেন। এখন আপনি বাংলা, ইংলিশ এছাড়াও আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আর্টিকেল জেনারেট করতে পারবেন। এরপরে কন্টেন্টের টোন চুজ করতে পারবেন, ওয়ার্ড কাউন্ট চুজ করতে পারবেন, কন্টেন্ট স্টাইল, এটা কি ব্লগ পোস্ট, হাউ টু গাইড, লিস্টিক্যাল, প্রোডাক্ট রিভিউ নাকি রাউন্ড আপ পোস্ট, টিউটোরিয়াল, যে কোনো একটা চুজ করতে পারবেন। পয়েন্ট অফ ভিউ সিলেক্ট করতে পারবেন, টেক্সট রিডেবিলিটি কেমন চাচ্ছেন সেই জিনিসটা চুজ করতে পারবেন। অ্যাডভান্সড অপশনসে আপনি টার্গেট কান্ট্রি চুজ করতে পারবেন, অথবা এখানে আমি সাজেস্ট করি গ্লোবাল দিয়ে রাখার, তাহলে এটা কোনো কান্ট্রি মেনশন করে কাজ করে না। এছাড়া আপনি আরও এফএকিউ অন করতে পারবেন, কি টেকওয়েজ অন করতে পারবেন, ইন্ট্রোডাকশন ডিসেবল করতে পারবেন, কনক্লুশন ডিসেবল করতে পারবেন। আর এনাবল স্কিনি প্যারাগ্রাফে এটা হচ্ছে যখন আমরা মোবাইলে কোনো একটা কন্টেন্ট পড়ি তখন আমাদের কন্টেন্টগুলো যদি অনেকগুলা বড় বড় প্যারাগ্রাফের হয় তাহলে পড়তে অসুবিধা হয়। সো যাদের মোস্ট অফ দ্য রিডার্স মোবাইলের, এটা ভালো কাজ করা হচ্ছে যদি আপনার পিন্টারেস্ট থেকে আনা ট্রাফিকের কোনো ব্লগ হয়। সো এই এনাবল স্কিনি প্যারাগ্রাফ করে যদি আপনি আর্টিকেল জেনারেট করেন তাহলে আপনার আর্টিকেলগুলো অনেক ছোটো ছোটো প্যারাগ্রাফ ইউজ করবে এবং পড়তে সুবিধা হবে। এরপরে মোস্ট ইন্টারেস্টিং ফিচার সেটা হচ্ছে কাস্টম প্রম্পটস। কাস্টম প্রম্পট ফিচারটা দিয়ে এটার মধ্যে আপনার কোনো কিওয়ার্ড ইনক্লুড করতে হবে না বাই দ্য ওয়ে। সো কাস্টম প্রম্পটের মধ্যে আপনি আপনার মতো যে কোনো একটা কাস্টম প্রম্পট যদি এখানে বসান, ওই প্রম্পটটা ইউজ করে আর্টিকেল জেনারেট হবে। অ্যান্ড এই জিনিসটা গেম চেঞ্জার কেন, আপনি যখন কোনো একটা একদম মানে ন্যারো একটা নিশা আর্টিকেল জেনারেট করবেন সেই ক্ষেত্রে এই কাস্টম প্রম্পট দিয়ে আপনি একদম হাইলি স্পেসিফিক স্ট্রাকচারের আর্টিকেলগুলো জেনারেট করতে পারবেন। এই সেম জিনিস আমাদের বাল্ক জেনারেশন ফিচারেও আছে। তো আপনি যদি একটা কমপ্লিট ওয়েবসাইট বানাইতে চান কাস্টম প্রম্পট ইউজ করে, সো সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এটা অফ রাখতেছি। ও আরেকটা ছোটো জিনিস, কাস্টম মানে বেসিক্যালি এরকম কোনো একদম হাইলি স্পেসিফিক নিশে ওয়েবসাইট বানানোর জন্য আমরা একটা টুল লঞ্চ করতেছি। ওইখানে আপনি যে কোনো একটা নিশ দিলে, আমি ওটা হয়তো যখন আমাদের টুল চলে আসবে তখন বলবো, বাট মেইনলি ওইখানে কোনো একটা নিশ যদি আপনি দেন সেই নিশটা রিসার্চ করবে, কন্টেন্ট স্ট্রাকচার বের করবে, অন্যান্য ওয়েবসাইটগুলো কী করতেছে এরকম একটা কমপ্লিট রিপোর্ট দিয়ে ওইটার উপর বেস করে আপনার আর্টিকেলটা কেমন হবে ওই জিনিস দেখাবে। দেন ওইটার উপরে বেস করে হচ্ছে কন্টেন্টগুলো জেনারেট করবে যাতে আপনার কন্টেন্টগুলো র্যাঙ্ক করে। আচ্ছা, সেই অপশনগুলো হবেন। এরপরে মিডিয়া অ্যান্ড অ্যাডভান্স অপশন আপনি ফিচার ইমেজ জেনারেট করতে পারবেন, টাইটেল, এআই টাইটেল, এনহান্সড এআই ইমেজ, এটা দিয়ে আপনি মেইনলি 1 থেকে 3টা এআই জেনারেটেড ইমেজ কন্টেন্টের ভিতরে অ্যাড করতে পারবেন। এরপরে গুগল ইমেজ অ্যাড করতে পারবেন 3 থেকে 10টা। এরপরে ইউটিউব ভিডিওজ অ্যাড করতে পারবেন কন্টেন্টের ভিতরে। রিসার্চ অপশনে আপনি কানেক্ট টু এর ফিচারটা অন রাখলে আপনার যে আর্টিকেলটা আছে এটা একদম ফ্যাক্ট চেকড ওয়েল রিসার্চ আর্টিকেল জেনারেট করে দিবে।
অ্যাড এআই ইন্টারনাল লিঙ্কিং, এই অপশনটা অন করে আপনি এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা কানেক্ট করতে পারেন। ওয়ার্ডপ্রেস সাইট কানেক্ট করে পোস্টগুলো ফেচ করলে ওই পোস্টগুলো আপনার এই যে নতুন কন্টেন্টটা জেনারেট হচ্ছে এটার ভিতরে রেলেভেন্টগুলো ইন্টারনাল লিঙ্ক হিসেবে ইউজ করবে। সো এটা হচ্ছে আমাদের ওয়ান ক্লিক রাইটার। এরপরে আছে হচ্ছে বাল্ক জেনারেশনের ভিতরেও আপনি ওয়ান ক্লিক রাইটারের সব সেম ফিচারগুলো পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি হচ্ছে মডেল সিলেক্ট করতে পারবেন, সেম কন্টেন্ট অপশন এই সেই, এবং লাস্টে যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা আপনি কানেক্ট করে দিয়ে যদি বাল্ক জেনারেশন স্টার্ট করে দেন, আপনি ওয়ান ক্লিক রাইটারে যেটা করতেছিলেন এটা এখন বাল্ক আকারে অনেক লার্জ স্কেলে করতে পারবেন। এরপর আসে ভিডিও টু ব্লগ পোস্ট টুলটা। এখানে আপনি একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক দিতে পারেন। ইউটিউব ভিডিওটার লিঙ্ক দেওয়ার পর আপনি মডেল চুজ করবেন। এরপর আর্টিকেল প্রেফারেন্সে আপনি এগুলো যদি এরকমই রেখে দেন তাহলে ইউটিউব ভিডিওটার ল্যাঙ্গুয়েজ বা টোন যেরকম ওইটাই আমরা ইউজ করব। আপনার প্রোভাইডেড কোনো ল্যাঙ্গুয়েজ বা টোনে ওটা নিব না, বাট আপনি চাইলে এখান থেকে যদি বাংলা সিলেক্ট করে দেন তাহলে বাংলায় লিখবে। এছাড়াও এইসব কন্টেন্ট অপশন পাবেন আপনি। এরপরে মিডিয়া অপশনসে আপনি হচ্ছে ইউটিউব ভিডিওটার থাম্বনেলটাই ফিচারিং হিসেবে ইউজ করতে পারেন, অথবা জেনারেট ফিচার ইমেজ এ ক্লিক করলে এআই দিয়ে ফিচার ইমেজ জেনারেট হবে। এখানে আপনি এনহান্সড এআই ইমেজ, গুগল ইমেজ, ইউটিউব ভিডিও অ্যাড করে ব্লগ পোস্ট জেনারেট করতে পারেন। সেটা হচ্ছে আমাদের ভিডিও টু ব্লগ পোস্ট টুলটা, এবং এটা ওয়ান ক্লিক রাইটারটা। তো ভিডিও টু ব্লগ পোস্ট টুলটা ইউজ করে আমরা একটা আর্টিকেল জেনারেট করে দেখি। তো আমি এখানে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক নিয়ে নেই। ওকে, সো আমরা একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক নিয়ে নিছি। এরপর আমরা এখান থেকে একটা মডেল চুজ করবো, আমি ডিফল্টই রাখতেছি, বা আমরা চাইলে ক্লড সনেট 4 এটা ইউজ করতে পারি। এরপর আর্টিকেল প্রেফারেন্স আমি যেগুলো যেমন ছিল অমনই রাখতেছি। এরপর হচ্ছে ইনক্লুড এফএকিউ এবং কি টেকওয়েজটা নিয়ে মিডিয়া অপশনস থেকে আমি ইউটিউব থাম্বনেলটা ইউজ করব। এআই ইমেজেস আমি 3টা দিচ্ছি, গুগল ইমেজ অ্যাড করব, ইউটিউব ভিডিও আমি একটা অ্যাড করব, দিয়ে আমি এখন জেনারেট ব্লগ পোস্টে ক্লিক করতেছি। সো এটা এখন ওই ইউটিউব ভিডিওটা নিয়ে ওটার উপরে একটা ব্লগ পোস্ট জেনারেট করে আমাকে দিবে। এটার ভিতরে হচ্ছে এআই ইমেজ, গুগল ইমেজেস, ইউটিউব ভিডিও সব কিছুই থাকবে। সো লেটস ওয়েট। সো ব্লগ পোস্টটা জেনারেট হয়ে গেছে, 2200 ওয়ার্ডের কন্টেন্ট জেনারেট হয়েছে। ফিচার্ড ইমেজটা আসতেছে না কেন? আচ্ছা, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ, এটা আপনি পোস্ট করার সময় পোস্ট হয়ে যাবে। তো আপনি এখানে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে পারেন। এখানে ইউটিউব ভিডিওর সোর্সটা দিয়ে দিছে, এবং এই হচ্ছে আমাদের কন্টেন্টটা। সো এইখানে ফুল ইউটিউব ভিডিওটার কনটেক্সট নিয়ে ওখানে কী কী বলছে ওটা একদম ব্লগ পোস্ট আকারে টেবিল দিয়ে এটা গুগল ইমেজ অ্যাড করছে। এটা এখানে প্রিভিউ হচ্ছে না, আমার ব্রাউজারে মেবি ব্লক করা তাই, বাট আপনি পোস্ট করলে ওয়ার্ডপ্রেসে এটা ইমেজ সহ পোস্ট হয়ে যাবে। এখানেও জেনারেট ইমেজ, ইউটিউব ভিডিও অ্যাড করে দিছে। সো এগুলো কিন্তু ইমেজেস প্রপারলি ক্রেডিট দিয়ে দিছে। এটা আপনি ওয়ার্ডপ্রেসে পোস্ট করার পরে এখানে প্রপারলি ভিজিবল হয়ে যাবে। সো এই হচ্ছে ফুল কন্টেন্টটা, লাস্টে কি টেকওয়েজও দিয়ে দিছে, অ্যান্ড আপনি আপনার মতো করে কাস্টম প্রম্পট ইউজ করেও এই জিনিসগুলো জেনারেট করতে পারেন। সো এই হচ্ছে আমাদের ভিডিও টু ব্লগ পোস্ট ফিচারটা। এছাড়া আমাদের ওয়ান ক্লিক রাইটার বা বাকি যেগুলো আছে ওইগুলো সেমভাবেই জেনারেট হয়। তো আপনি একটা ফ্রি ট্রায়াল নিয়ে এইগুলো ট্রাই আউট করে দেখতে পারেন। এরপরে আসে হচ্ছে আমাদের একটা ফ্রি টুল আছে, টপিক অথরিটি টুল। এটা রাখার মেন কারণ হচ্ছে, ধরেন আপনি কোনো একটা টপিকে কিওয়ার্ডস ফাইন্ড আউট করতে যাচ্ছেন। এখন মেইনলি এখন টপিক্যাল অথরিটি একটা জিনিস কাজ করে। ধরেন আমি একটা ব্লগ পোস্ট লিখবো, বা আমি একটা ক্যাটাগরির উপরে কাজ করতে চাচ্ছি, ডগ ফুড। সো এই ক্যাটাগরির আন্ডারে আমি চাচ্ছি যে 100টা বা 50টা আর্টিকেল দিব, বা একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য আপনি যদি ওই কিওয়ার্ডের সাপোর্টিং 10 থেকে 20টা কন্টেন্ট দেন, তাহলে আপনাকে গুগল ওই কিওয়ার্ডের জন্য একটা মোটামুটি লেভেলের অথরিটিভ ওয়েবসাইট মনে করে, যদি কন্টেন্টগুলো আপনি প্রপারলি সবগুলা টপিক কভার করতে পারেন। যে একটা মানুষ ধরেন এসইও নিয়ে একটা আর্টিকেল দিতেছে র্যান্ডমলি, তাহলে সেই কন্টেন্টটাকে গুগল যতটুকু ভ্যালু দিবে ওইটার থেকে বেশি ভ্যালু দিবে এমন একটা ওয়েবসাইটকে যে ধরেন এসইও নিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করতেছে, বাট এসইও রিলেটেড। যেমন যদি আমি সেম্যান্টিক এসইও লিখে এখানে 30টা হচ্ছে কিওয়ার্ড জেনারেট করি। সো ধরেন আমি র্যান্ডমলি সেম্যান্টিক এসইওর উপর একটা ব্লগ পোস্ট পাবলিশ করতে চাচ্ছি। এই ব্লগ পোস্টটাকে সাপোর্ট করার জন্য আমি আরও 20টা বা 30টা ব্লগ পোস্ট লিখব, যে ব্লগ পোস্টগুলো এইটা রিলেটেড হবে। বা এই যে দেখেন, হোয়াট ইজ সেম্যান্টিক এসইও, সেম্যান্টিক সার্চ, হাউ সেম্যান্টিক এসইও ওয়ার্কস, সেম্যান্টিক এসইও বেনিফিটস, সেম্যান্টিক এসইও ভার্সেস ট্রেডিশনাল এসইও, সেম্যান্টিক এসইও এক্সাম্পলস। তো এই টাইপ কিওয়ার্ড ফাইন্ড আউট করতে আপনাকে হেল্প করবে। সো এটা মেইনলি আপনাকে র্যাঙ্কিংয়ে একটু পুশ করবে,
যদি আপনি এই টপিকগুলো কভার করেন তাহলে আপনি সেমান্টিক এসইও নিয়ে কন্টেন্ট যদি দিতে থাকেন ওই কন্টেন্টগুলো একটু পুশ করবে গুগল। তো এটা আপনি হচ্ছে CSV-তে ডাউনলোড করে নিতে পারেন এবং এটা বাই দ্য ওয়ে ফ্রি, এতে কোনো ক্রেডিট কাটবে না। তো আপনার রিসার্চের জন্য যদি এটা দরকার হয় আপনি ইউজ করতে পারেন। আর আমাদের নতুন সব ধরনের টুলস ফিচার্স সবগুলো হচ্ছে এই ড্যাশবোর্ডে আসলে আপনি দেখতে পাবেন নতুন কোনো ফিচার বা টুল যদি লঞ্চ হয়। অ্যান্ড এই কন্টেন্টগুলো আপনি ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসেও পোস্ট করে দিতে পারবেন। আর মোটামুটি এগুলায় আমাদের একটা ফ্রি ট্রায়াল অপশন আছে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করে 4টা ক্রেডিট ফ্রিতে নিতে পারবেন এবং সেটা দিয়ে আপনি ট্রাই আউট করে দেখতে পারবেন আমাদের টুলটা। অ্যান্ড আর যাদের সাবস্ক্রিপশন এক্সপায়ার হয়ে গেছে, যারা রিনিউ করতে চাচ্ছেন অথবা যারা নতুন সাবস্ক্রিপশন পারচেস করতে চাচ্ছেন, তারা এই সাবস্ক্রিপশন ট্যাবে এসে এখান থেকে হচ্ছে আপনি এই ভিডিওটার জন্য স্পেশালি লঞ্চ 25 এই কুপনটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো প্যাকেজে। তো এখান থেকে আপনি ডিরেক্টলি গেট স্টার্টেডে ক্লিক করে বিকাশের মাধ্যমে পে করে ইনস্ট্যান্টলি পারচেস করে ফেলতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা টুলসের ওভারভিউ। আমাদের টুলসে আরও অনেক নতুন ফিচার্স আসতেছে। সো ওইগুলোর জন্য আপনি আমার প্রোফাইলে খেয়াল রাখতে পারেন অথবা আপনি আমাদের যে ফেসবুক পেজটা আছে তোতা পাখি আয়ে ওটা ফলো করতে পারেন। অ্যান্ড সো এই হচ্ছে আমাদের মোটামুটি তোতা পাখি AI 2.0 এর একটা ওভারভিউ। এইটায় আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, যেমন ভিডিও টু ব্লগ পোস্ট ফিচারটা, কাস্টম প্রম্পট ফিচারটা, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন লিটারালি। তো একটা কমপ্লিট ওয়েবসাইট দাঁড় করাইতে পারবেন, একটা যে কোনো একটা লো কম্পিটিটিভ নিশ আপনি এটা দিয়ে হচ্ছে ইউটিলাইজ করতে পারবেন। আর মোস্টলি আমাদের বাংলা কন্টেন্ট দিয়ে যেহেতু আমরা শুরু করছিলাম, সো বাংলা কন্টেন্ট দিয়ে আমাদের যতগুলো ওয়েবসাইট বানাইছে আমাদের ইউজাররা মোটামুটি সবগুলাই গুগলে র্যাঙ্ক করে। সো এখন আমরা এমন কোনো ইস্যু পাই নাই যে এই কন্টেন্টগুলো স্প্যাম বা এই কন্টেন্টগুলোর কারণে ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে না। ইনফ্যাক্ট আমি এই জাস্ট তোতা পাখি এর কন্টেন্ট দিয়েই প্রায় 80-90 হাজার ট্রাফিক জেনারেট করতেছি মাসে একটা ওয়েবসাইটে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের টুলসের ওভারভিউ। অ্যান্ড আপনার যদি কোনো ধরনের হেল্প অথবা কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাকে ইনবক্সে নক করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আর যে কোনো ধরনের টুলসের ইস্যু, যেমন টুলসে কোনো বাগ বা কোনো কিছু কাজ করতেছে না, ক্রেডিট এদিক সেদিক কেটে নিতেছে, এরকম কোনো ইস্যু হলে এখানে হচ্ছে একটা চ্যাটের বাটন দেওয়া আছে হোয়াটসঅ্যাপের। সো এখানে টেক্সট করে আপনি হচ্ছে জানাইতে পারেন। সো আজকের ভিডিওতে মোটামুটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দেখার জন্য থ্যাংক ইউ।